জানুয়ারি মাস প্রায় শেষ হতে চলেছে। আমার বাগানে থাকা প্রতিটি আমের গাছেই পর্যাপ্ত ফুল আসছে। এখানে যে আমের গাছটি রয়েছে এটি ব্যানানা ম্যাঙ্গোর ভ্যারাইটি। আর এই গাছে দেখুন প্রতিটি ডালেই প্রচুর মুকুল এসেছে। এখানে মাটিতে রয়েছে আম্রপালি ভ্যারাইটির আমের গাছ। এই গাছেও দেখুন প্রতিটি ডালেই প্রচুর মুকুল আসছে এবং অনেক মুকুল থেকে অলরেডি ফুল ফুটতে শুরু করেছে। এদিকে টবেও বেশ কয়েকটি আমের ভ্যারাইটি রয়েছে, এতেও পর্যাপ্ত মুকুল এসেছে। এই যে এখানে ছোট্ট একটি আমের গাছ, এটি সাই 11 ভ্যারাইটি, যেটাকে আমরা সিসি ম্যাঙ্গো বলি। এই ছোট্ট গাছটিতে মুকুল এসছে, যদিও এই গাছের এই মুকুলটা আমি রাখবো না, পরবর্তী সময় এটা আমি ভেঙে দেব। জানুয়ারি মাসেই সমস্ত ধরনের আমের গাছে মুকুল আসে, তাতে সেই গাছগুলো মাটিতে থাক বা টবে গ্রো ব্যাগে থাক না কেন। যদিও বিভিন্ন জায়গায় মুকুল বিভিন্ন সময় আসে, একটু এদিক ওদিক হয় টাইমটা। আবার কিছু কিছু গাছে তাড়াতাড়ি মুকুল আসে, আর কিছু এমন আমের ভ্যারাইটি রয়েছে যে গাছগুলোতে মুকুল আসতে একটু সময় লাগে। বন্ধুরা, এখনও যদি আপনাদের আম গাছগুলোতে মুকুল না এসে থাকে আর যদি কচি পাতা এখনো বেরিয়ে না যায়, তাহলে সম্ভাবনা যথেষ্ট রয়েছে। আর এই সময় আম গাছে যে মুকুলগুলো এসেছে সেই মুকুলের যত্ন পরিচর্যা আপনারা কেমন করবেন সেই নিয়ে আজকের ভিডিওতে কয়েকটি কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনাদের আমের গাছে যদি এখনো মুকুল বেরিয়ে না আসে থাকে, তাহলে আপনারা বুস্টার 2 বা প্লেনোফিক্স একবার স্প্রে করতে পারেন। আর যদি একবার আপনারা বুস্টার 2 বা প্লেনোফিক্স যে কোনো একটা ব্যবহার করে থাকেন আর তারপরেও যদি এখনও মুকুল না এসে থাকে, তাহলে 15-20 দিনের ব্যবধানে আরেকবার বুস্টার 2 বা প্লেনোফিক্স ব্যবহার করুন। আর আপনাদের কাছে যদি বুস্টার 2 বা প্লেনোফিক্স না থাকে, মিরাকুলান স্প্রে করতে পারেন। আর যখনই মিরাকুলান বা বুস্টার 2 বা প্লেনোফিক্স আপনারা ব্যবহার করবেন, তার ডোজটা যেন ঠিক হয়। আপনারা বুস্টার 2 ব্যবহার করলে প্রতি লিটার জলে মাত্র 1 ফোঁটা নেবেন। যদি প্লেনোফিক্স ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে 5 থেকে 6 ফোঁটা। আর যদি আপনারা মিরাকুলান ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে 1 ml। এই ডোজটাকে আপনাদের সঠিকভাবে মেনটেন করতে হবে, তাহলে দেখবেন মুকুল এসে যাবে। আর দুবার স্প্রে করার পরেও যদি আম গাছে মুকুল না এসে থাকে, কচি পাতা বেরিয়ে যায়, সেক্ষেত্রে হয়তোবা এই বছর আপনারা সেই গাছগুলো থেকে ফল পাবেন না। পরের বছরের জন্য আপনাদের অপেক্ষা করতেই হবে। কিন্তু এবছর ওয়েদার ভালো আছে, প্রায় প্রতিটি গাছেই পর্যাপ্ত মুকুল আসছে। আর এখন মুকুল আসার ঠিক সঙ্গে সঙ্গে আপনাদের দুটি স্প্রের কথা বলবো। বন্ধুরা, আপনাদের আম গাছ থেকে যদি মুকুল বেরিয়ে এসে থাকে, এখনো ফুল যদি না ফুটে থাকে, তাহলে এই সময় আপনারা দুটো স্প্রে অবশ্যই করুন। কোনো একটা ভালো কীটনাশক, আর তার 2-3 দিনের ব্যবধানে আপনারা সালফার 80% বা 90% ব্যবহার করুন। আর এর আগে যদি আপনারা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে থাকেন, তাহলে ফাঙ্গিসাইড এবং সালফার এই দুটো স্প্রে করার মাঝখানে মিনিমাম 7 দিনের একটা ব্যবধান থাকতে হবে। তাই প্রথম স্প্রেটা আপনারা অবশ্যই করুন একটা কীটনাশক, আর তার 2-3 দিন পর 80 বা 90% সালফার, যেটা গুঁড়ো আকারে পাওয়া যায়, ডাস্ট সালফার যেটা, সেটা আপনারা ব্যবহার করবেন। আপনাদের পার্শ্ববর্তী যে সমস্ত কীটনাশকের দোকান রয়েছে বা রাসায়নিক সারের দোকান রয়েছে, সেখানে আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, তারাও তাদের নিকটবর্তী কীটনাশক বা রাসায়নিক সারের দোকানে খোঁজ করলে 80% 90% সালফার আপনারা পেয়ে যাবেন। আপনারা 80% ব্যবহার করতে পারেন, 90% সালফারও ব্যবহার করতে পারেন। যদি 80% সালফার আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে 3 গ্রাম, আর যদি 90% সালফার আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম। সেইভাবে নিয়ে আপনারা ভালোভাবে এটা একবার গাছে স্প্রে করে দেবেন। আর সালফার স্প্রে করার একটা বিষয় রয়েছে, সেটাও আপনাদের বলে দিই। আপনারা এই সালফারটা স্প্রে করবেন পড়ন্ত বিকেলে কিংবা একেবারে সকালে। রোদের সময় আপনারা এটা অবশ্যই স্প্রে করবেন না, তাতে মুকুলের ক্ষতি হবে। আর এই সময় যে কীটনাশক আপনারা ব্যবহার করবেন, তার মধ্যে যেমন আপনারা ইমিডাক্লোরোপিড ব্যবহার করতে পারেন। যদি আপনাদের কাছে কনফিডার থাকে, তাহলে প্রতি লিটার জলে 1/2 গ্রাম মিশিয়ে আপনারা একবার স্প্রে করবেন সালফার স্প্রে করার 3-4 দিন পর। আর সেকেন্ড টাইম যখন আপনারা কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, ফাঙ্গিসাইড এই সময় আমাদের ব্যবহার করতেই হবে। মোটামুটি 10 দিনের ব্যবধানে ফাঙ্গিসাইড ব্যবহার করলে ভালো হয়। কিন্তু ফুল ফুটে যাওয়ার পর আর কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড আমাদের ব্যবহার করা চলবে না।
তাই ফুল ফোটার আগে আপনারা 10 দিনের ব্যবধানে ফাঙ্গিসাইড ব্যবহার করুন। সালফার স্প্রে করার 7 দিন পর কোনো একটা ভালো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। সাব ফাঙ্গিসাইড, যদি রিডোমিল গোল্ড থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা ডাইথেন M45 ব্যবহার করতে পারেন। আর এই সময় আপনারা সাইপারমেথ্রিন বা প্রোপিনোফস গ্রুপের কোনো কীটনাশক ব্যবহার করবেন না। সাইপারমেথ্রিন একটু কড়া ডোজের কীটনাশক, তাই আপনারা ব্যবহার করতে পারেন ইমিডাক্লোরোপিড। এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন থায়ামেথাক্সম গ্রুপের এই যে একতারা বলে যে সিনজেন্টা কোম্পানির কীটনাশকটি রয়েছে। এটা দেখুন 5 গ্রামের একটা প্যাকেট। এটা আপনারা 10 লিটার জলে ব্যবহার করবেন, তার মানে প্রতি লিটার জলে 1/2 গ্রাম। এই সময় কীটনাশক এবং ছত্রাকনাশকের ডোজটা একটু কম পরিমাণে ব্যবহার করাই ভালো। সাব ফাঙ্গিসাইড আপনারা এমনিতে 2 গ্রাম করে যদি ব্যবহার করেন তাহলে এই সময় আপনারা 1.5 গ্রাম করে ব্যবহার করবেন। আর কীটনাশক ছত্রাকনাশক ব্যবহারের 3-4 দিন পর আপনারা কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট, যেমন আপনারা অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা ট্রাস্কো ব্যবহার করতে পারেন, আপনারা মোমিন ব্যবহার করতে পারেন। আর যখনই আপনারা এই মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবেন তার সঙ্গে প্রতি লিটারে 1/2 গ্রাম করে বোরন এবং 1/2 গ্রাম করে জিঙ্ক, যেটা চিলেটেড ফর্মে পাওয়া যায়। আর বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন তাদের ওখানে যদি আপনারা সাব ফাঙ্গিসাইড না পান, আপনারা আপনাদের ওখানে দেখবেন মেনসার আছে, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। ডোজ একই হবে, সেম। তা এইভাবে এই সময় এই কাজগুলি করতে হবে মুকুলগুলোকে রক্ষা করার জন্য। আর যখন ফুলগুলো ফুটে যাবে সেই সময় কোনো প্রকার ছত্রাকনাশক কীটনাশক আপনারা ব্যবহার করবেন না। আর একটা স্প্রে আপনারা করতে পারেন, যেমন 0050 বা সালফেট অফ পটাশ, যেটাকে আমরা পটাশিয়াম সালফেটও বলি, প্রতি লিটার জলে 4 গ্রাম করে মিশিয়ে আপনারা সকালের দিকে স্প্রে করবেন। আর যদি আপনাদের কাছে 05234 এই এনপিকেটি থাকে তাহলে এই এনপিকে আপনারা ব্যবহার করতে পারেন। এই সময় ফ্লাওয়ারিং স্টেজে 05234 খুব ভালোভাবে কাজ করে। এইভাবে আম গাছে এই সময় আপনারা এই স্প্রেগুলো করুন। আর প্রতিটি স্প্রের মাঝখানে একটা নির্দিষ্ট ব্যবধান রেখে আপনারা স্প্রেটা করবেন। অনেকেই প্রশ্ন করেন যে কীটনাশক ছত্রাকনাশক একসঙ্গে ব্যবহার করা যাবে কি? একসঙ্গে ব্যবহার করা যাবে, কিন্তু যখনই আপনারা ব্যবহার করবেন সেগুলোকে আপনারা আলাদা আলাদা করে গুলে নেবেন, তারপর একসাথে মিশিয়ে আপনারা ব্যবহার করবেন। যেমন এই যে আমি আপনাদের দেখালাম থায়ামেথাক্সম, যেটা একতারা, এটা আপনারা সাব ফাঙ্গিসাইডের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন, কিন্তু যখনই আপনারা মিশিয়ে স্প্রে করবেন আলাদা আলাদা করে গুলে নেবেন, সেই পরিমাণ জল নিয়ে সলিউশন তৈরি করে একসাথে মিশিয়ে তারপর স্প্রে করবেন। আর এই সময় যখনই আপনারা কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করবেন তার সঙ্গে একটা ভালো কোনো স্টিকার বা স্প্রেডার যুক্ত করে দেবেন। যেমন আমি অ্যামোয়ের অ্যাপসাইটটি ব্যবহার করি। আপনারা দেখবেন বাজারে এমন অনেক স্টিকার বা স্প্রেডার রয়েছে যেগুলো সিলিকন বেসড, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর এই সময় গাছের গোড়ায় কোনো প্রকার খাবার দেওয়া চলবে না। অনেকে হয়তো বলেন যে সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করুন, বা অনেকে বলেন যে এসওপি দিন, সালফেট অফ পটাশ, সেটা হয়তো আপনারা জলে গুলে ব্যবহার করতে পারেন, কিন্তু ফ্রুট সেট হয়ে যাওয়ার পরেই এগুলো ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এই সময় কোনোভাবেই টবের মাটি বা গ্রোব্যাগের মাটি খুঁড়ে খাবার দেবেন না। আর কোনো প্রকার নাইট্রোজেন বেসড ফার্টিলাইজার এই সময় আপনারা একেবারে প্রয়োগ করবেন না, তাহলে সমস্ত মুকুলগুলো ঝরে যাবে। বন্ধুরা, এই কয়েকটি কাজ করলেই আপনারা এক একটা মুকুল থেকে প্রচুর আম সেট করতে পারবেন। আর যখন আমের সাইজ বড় হয়ে যাবে, মার্বেল শেপ, তখন তার পরিচর্যা কেমন হবে বা পরবর্তী সময় এই মুকুলগুলোকে রক্ষা করার জন্য আর কি পদক্ষেপ আপনারা নেবেন, সেই সংক্রান্ত প্রতিবেদন আমার চ্যানেলে আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর মনে করে অবশ্যই ভিডিওটিকে হাইপ করুন। বন্ধুরা, দেখা হবে পরবর্তী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।